এই দেখো বন্ধুরা, আমরা রেডি সেডি হয়ে গেছি আর চলে যাচ্ছি বাজারে। আজকে কোনো রকমে ভাত করেছি, তাহলে এসে দেখা হচ্ছে পরে। বন্ধুরা, সেদিন বাজারে আসার পর কিচ্ছু শেয়ার করতে পারিনি। পাটা ব্যথা ব্যথা অনেক দিন ধরে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাজার থেকে এসে পা নিয়ে এসে নাড়াবার ক্ষমতা নেই জানো। ব্লগগুলো অল্প অল্প করে করে রাখছি, এত শরীরটা প্রবলেম হচ্ছে যে শেয়ারই করতে পারছি না, কী আর করবো। এটা হচ্ছে তারপরের দিন আমুদে মাছের ঝাল করছিলাম, সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এত বাজে নেশা হয়েছে, মাছ 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 করে আগে ছেলেরা করতো, একদিন মাছ না হলে ওদের মুখে ভাত রুচতো না। আর এখন ওদের সঙ্গে পাল্লা দিয়ে আমি সেই অভ্যেসটা চালু করেছি যে মাছ না হলে মাথা খারাপ হয়ে যায়, কি রান্না করব কি খাবো। মানে একটু মাছ হলে সকালবেলা, আমাদের বাঙালিদের একটু আলু হলে যেন মনে হয় সকালে অনেকটা রান্নাটা এগিয়ে গেছে। কি বন্ধুরা, তাই না? ওই জন্য মানে মাছ শেষ হওয়ার আগেই একদিনের মাছ থাকতে থাকতে চলে যাই বাজারে। চলো তাহলে। আর পা পা করে অবস্থা বন্ধুরা খুব খারাপ, কোথায় লেগেছে কোথায় ঠুকেছে, তাড়াহুড়ো করে কাজ করায় কিছুই বোঝা যায় না। যে কোনো জিনিস, আমার কেন সবারই তাই হয়, কাজের ইয়েতে হাতের কুনুই ঠুকে যায়, হাঁটু ঠুকে যায়, কিন্তু বোঝা যায় না। চলো তাহলে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আর আজকে সকালে মনস্থির করলাম আজ থেকে ব্লগটা কন্টিনিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে একদম শেয়ার হচ্ছে না, শরীরটাও এক কথায় যাকে বলে জুতের নেই, কিন্তু তা করলে তো হবে না। যখন ব্লগটা শেয়ার করছি তখন তো রেগুলার শেয়ার করাই উচিত, বলো না? তাহলে এখানে ভাতটা বসিয়ে দিলাম। আর এখানে মাছ ভাজা করছি, আজকে হচ্ছে শার্টিং মাছ। আগের ব্লগেই বললাম যে মাছ ছাড়া মানে কিছু চিন্তা করতেই পারি না। এই ভাত আর মাছের ঝালটা করে আমার দেওরকে ছাড়ি, তারপর একটা চচ্চড়ি করবো। আর আজকে পায়ের অবস্থা খুবই খারাপ, পা নাড়াতে পারছি না। একটা পা মানে যেই পাটা ব্যথা সেই পাটা আর একটা পায়ের ওপর দাঁড়িয়ে কোনো রকমে ব্যান্ডেজ বেঁধে কাজ করছি। দেখি যদি না কমে, 1-2 দিন দেখে মনে হচ্ছে ডক্টরের কাছে অ্যাডভাইস নিতে হবে কি হয়েছে। এদিকে মাছ ভাজা আমার কমপ্লিট। এদিকে কালকে সর্ষে দিয়ে ঝালটা করা হয়েছিল আমুদে মাছের, ছেলে খাওয়ার সময় অশান্তি করছে। ওই জন্য আজকে পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে ভালো করে কষিয়ে ঝালটা করব। আর এই করাতে না মাছটা ভাজতে খুব সুবিধা, ওই জন্য মাছ ভাজি। কিন্তু তরকারি করার সময় তো প্রবলেম হয়ে যায়, কারণ কড়াটা দেখে বুঝতে পারছো 3টে লোকের বেশি রান্না হয় না। আর এতগুলো লোকের মাছটাও বেশি লাগে, সে তো একটু প্রবলেম হয়ে যায়। তখন কি করে, এতে ধরো আলু দিয়ে কষে তখন একটা বড় বাটিতে ঢেলে নিই। এতে মানে মাছটা ভাজা মানে খুব তাড়াতাড়ি ভাজা যায়, সেই জন্যই কি বলো তো মাছটা এতে ভেজে নিই। চলো, জায়গাটা চেঞ্জ করতে হবে, আর কিছু করার নেই। এই জায়গাটায় হচ্ছে না, এই থালাটায় যেহেতু মাছ রাখবার, জায়গাটাও তো সিলভারের, এই জায়গাতেই ঢেলে নিচ্ছি জানো তো মাছের ঝালটা। তাহলে মানে জায়গাটা আর বাসনটা পরিবর্তন করতে হবে না। বাসন তো শুধু পরিবর্তন করলে না, নিজেকেই আবার সেই সমস্ত বাসনপত্র ক্লিন করতে হয়। ওই জন্য একটুখানি বুদ্ধি খাটিয়ে কাজটা করাই ভালো, বুঝলে তো বন্ধুরা? তাহলে চলো, এদিকে তো মাছের ঝালটা চাপিয়ে দিয়েছি। আর এখানে মা আনাজপত্র কেটে দিচ্ছে। বললাম না আজকে শরীরটা একদম ভালো না, কালকে মা উঠতে উঠতে অনেকটা রান্নাবান্না এগিয়ে গেছিলো। আজকে একদম শরীরটা ম্যাচ ম্যাচও করছে, পাটা যন্ত্রণা, যেন জ্বর এসে যাচ্ছে, কী হবে বলতে পারছি না। আর এদিকে সব বেরোবার পর একটুখানি চচ্চড়ি বসিয়ে দেবো, আলু বেগুন সিম বাঁধাকপি দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, এক কথায় যাকে বলে পাঁচ মেশালেই চচ্চড়ি। আর এতে যদি ক্যাপসিকাম অ্যাড করতাম ভালো, তো দেয়া হয়নি, কোনো ব্যাপার না, খারাপ হবে না জানো তো। চলো চচ্চড়িটা বসে। আর আজকে এমন অবস্থা, একবার করে রান্না বান্না করছি আর একবার করে রেস্ট নিচ্ছি। কী আর করা যাবে বলো, কিছু করার নেই জানো তো। শরীর মানুষের হচ্ছে আসল অস্ত্র। যখন দেখবে শরীর সায় দেয় না, তখন বলে না টাকা পয়সা অর্থ কোনো কিছু না। আমি বুঝতে পারি, যখন ধর ও বিছানায় পড়ে থাকে, ধরো খুব শরীরটা খারাপ শুয়ে আছি, অন্যদিন তো রান্না বান্না করে মানে একটা পয়সা বাইরে খরচা করি না। আর যখন শরীরটা খারাপ থাকে তখন মনে না বাবা রাতে রান্না করব না, ওরা যা হোক বাইরে থেকে রুটি তরকারি পাতি কিনে খাক, পয়সা আমার দরকার নেই দেখে।
তখনই বুঝতে পারি যে মানুষের শরীর হচ্ছে আসল অস্ত্র। শরীর মানুষের যখন খারাপ লাগে তখন মনে অর্থ সম্পদ কী হবে, আমার শরীরটাই যেন ঠিক থাক, এক কথায় যাকে বলে। আর এদিকে চচ্চড়িটা বসে আর একটু জল অ্যাড করে দিলাম যাতে জিনিসটা মাখা মাখা হয়। কুকারে যেহেতু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ নিয়ে তো কোনো কথা হবে না, কিন্তু কী বলো তো, একটু ফুটলে না চচ্চড়িটা একটা যাকে বললে এক কথায় মাখা মাখা ভাব এসে যাবে। আর এদিকে আমি কোনো রকমের রান্নাবান্না করছি দেখে মা চলে গেছে বিছানা ঝাড়তে। আর এই দেখো ছোটো বুড়োটাও কম নয়, ঝাঁট দিচ্ছে যেন আমি মানে ক্যামেরা দিয়ে না তুলে পারলাম না। আর এইদিকে দেখো স্নান করে চলে গেছি ছাদে। আর দেখো 3টে হনুমান এসছে, মানে ভয়ে ভয়ে ভিডিওটাও তুলছি, যদি একটা চড় মেরে চলে যায় আমার যে কী হবে। আর ঘর থেকে এসে তুলছি, মানে আমাদের এখন এত খাদ্য অভাব দেখা গেছে এই পশুদের, যে ওরা এদিক ওদিক খাবারের সন্ধানে ঘুরতে থাকে, বুঝলে তো বন্ধুরা। এই যে বন্ধুরা এখন বসে আছি, বাবুটাকে পড়িয়ে দিচ্ছি, আর ওদিকে মা সবজিটা কাটছে। আর এদিকে ছেলের পরীক্ষা না, তো আমার পরীক্ষা, যেহেতু ছেলের কালকে স্কুলে এক্সাম আছে, ওই জন্য মা আজকে রান্নাবান্নাটা করে দিচ্ছে। বললো আজকে আর উঠতে হবে না, ছেলেটাকে পড়া। কিন্তু ছেলেটা যে এত পরিমাণে, মানে ওকে পড়ানো মানে যেন মনে হচ্ছে আমি সেই ছোটোবেলায় যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতাম সেই একই অবস্থা, যেন কান্না পেয়ে যায় এক কথায় যাকে বলে। কী আর করবো, এই সমস্ত নিয়েই জীবনটাকে চালাতে হবে, বলো না বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের সংসার জীবন। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এই পর্যন্ত শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর মন প্রাণ দিয়ে চাই তোমরা যেন ভালো আর সুস্থ থাকো, কারণ তোমরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার, আমার একান্ত আপনজন। তাহলে বন্ধুরা ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।